বা ওইদিকে যে রিসর্টগুলো আর ওই যে 200 টাকা চা খেয়ে ফেললাম। এইখানে নেপালের কারেন্সি চলে এসেছি ইন্টারন্যাশনাল ট্রিপ বলে। শ্রীয়ন্তু জায়গাটা নেপালের ইল্লাম ডিস্ট্রিক্টে অবস্থিত। বলা হয় এই জায়গাতেই নাকি নেপালের মধ্যে সবথেকে আগে সূর্যের রশ্মি এসে পড়ে। তো এইখানে একটা ভিউ পয়েন্ট তৈরি করা হয়েছে এবং তার চারপাশে অনেক রিসর্ট, অনেক হোটেলটা বলা ভুলই হবে, এই ছোট ছোট হোমস্টে বলতে পারেন। আর এখানে একটা সুন্দর পুকুরি রয়েছে, পুকুরি বলতে জলাশয়। এই জলাশয়ের চারপাশটা ঘিরে অনেক সুন্দর সুন্দর ছোট ছোট ইটারিও রয়েছে। আর চারপাশটা একদম চা বাগানের মধ্যে, মানে সিনিক বিউটি অ্যাট ইটস বেস্ট। চলুন আজকে আপনাদের নিয়ে যাব এই জায়গায়। কিন্তু এই জায়গায় যেতে গেলে আপনাদের কোনো ভিসাও লাগবে না, কোনো পাসপোর্টও লাগবে না, কিছুই লাগবে না। একদম নর্থ বেঙ্গলের ট্রিপেই আপনারা এটাকে কভার করতে পারবেন। আমরা সীমানা সেই জায়গা থেকে এখানে গেছিলাম, পশুপতি মার্কেট হয়ে যাওয়া যায়। ব্রেকফাস্ট ডান, রেডি হয়ে গেছি। রেডি আর তেমনভাবে হয়নি, আজকে একদম নর্মাল জামা কাপড় পরে যাচ্ছি, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আজকে একটু ইন্টারন্যাশনাল ট্রিপ করতে যাব, মানে গরিবের ইন্টারন্যাশনাল ট্রিপ। আজকে যাব হচ্ছে কান্যাম যাব। শুধু কান্যাম না, কান্যামের পাশে একটা শ্রীয়ন্তু বলে একটা জায়গা রয়েছে, সেই শ্রীয়ন্তুটাও ঘুরবো যদি যেতে পারি। সাথে থাকুন। আচ্ছা, এরকম একটা বৃষ্টির দিনে আমাদেরও দাঁড়িয়ে রয়েছে, এই যে আমি ছাতার তলায় চলে এসেছি, গাড়ি এসে গেছে। এই হচ্ছে এখনকার অবস্থা। আমরা যাত্রা শুরু করেছি, প্রচুর বৃষ্টি হচ্ছে, কিন্তু এইটাও একটা দারুণ উপভোগ করছি, যেহেতু গাড়িতে আছি, বৃষ্টিতে ভিজতে হচ্ছে না, কিন্তু বাইরে বৃষ্টি। সব রেডি হয়ে গেছি, মানে বৃষ্টিতে ভিজবো বলে আজকে সব এরকম টাইপের জ্যাকেট পরে নিয়েছি আমরা। টুরিস্টের মানে বাঙালিরা ঘুরবে না, এটা হতে পারে না। এই যে এত টুরিস্টের ভিড়, এত কিন্তু মানে লাইন টুরিস্টের। এইখানে পশুপতি ফাটকের কাছে একটা ডকুমেন্টেশন করাতে হয়, সেটা আপনাদের ড্রাইভারই বলে দেবে। এই যে আমাদের ও যাচ্ছে, আর এই যে গেটটা সামনে দেখছেন, এইটা হচ্ছে নেপালের গেট, মানে এখানে আমরা নেপাল এন্ট্রি করব। বাট এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করছি গাড়িটা দাঁড় করিয়ে, যাতে ও চলে আসে ডকুমেন্টেশন করিয়ে। এই যে হাতে পেয়ে গেছি আমাদের পারমিট, গরিবের ফরেন ট্যুর। এখন যাচ্ছি নেপাল। এগুলো হচ্ছে আমাদের পারমিটের কাগজপত্র। এখানে আমাদের কাস্টম মানে ডকুমেন্টেশন কিছু হলো বলতে ওই আধার কার্ডটা দেখাতে হলো, আর একটা হচ্ছে বর্ডারে দেখাতে হয়েছে, আর নেপালের কাস্টমে গাড়ির একটা আমাদের টাকা দিতে হলো। গাড়ির ক টাকা নিল? 420। আর এখানে 600। আচ্ছা আচ্ছা, এইখানে নেপালের কারেন্সিতে 600 লেখা, ইন্ডিয়ান কারেন্সিতে এটা 420। এখানে এমনি দোকান পাশারিতেও দেখছি, নর্মাল যে দোকান তাতেও দেখছি ড্রিঙ্ক বিক্রি হচ্ছে। এখানে বলছে কোনো রকম কিছু লাগে না, মানে এটাতেই মানে এমনিতেই হয়ে যায়, পারমিশন লাগে না। নেপালে আমরা ঢুকে গেছি। নেপালের পশুপতি ফাটক থেকে আর একটু এগোলেই পশুপতি মার্কেট। এই দেখুন দুপাশে মার্কেট, বুঝতেই পারছেন প্রচুর জামা কাপড় বিক্রি হচ্ছে। শুনলাম এখানে চাইনিজ আইটেম খুব ভালো পাওয়া যায়। তো আপনারা যদি নর্থ বেঙ্গল ট্রিপ করেন, আপনারা কিন্তু পশুপতি ফাটকের ওখানে গাড়ি রেখে নর্মালি এই মার্কেটটা ঘোরার জন্য পায়ে হেঁটেই চলে আসতে পারেন। আর আমরা যেহেতু শ্রীয়ন্তু আর কন্যাম যাব, তাই জন্য আমরা গাড়ি নিয়েছি। সেক্ষেত্রে আমাদের গাড়ির কাস্টম দিতে হয়েছে, আপনি শুধু পায়ে হেঁটে গেলে আপনার কোনো টাকা লাগবে না। পশুপতি থেকে একটু এগোলাম, একটু এগিয়ে একটা বড় বুদ্ধ ভগবানের মূর্তি রয়েছে। এটা আমি জানি না কতটা বুঝতে পারছেন আপনারা, কিন্তু অনেক বড়। আমরা মানে গাড়ি থেকেই নিচ্ছি, এটা খুব বড় একটা বুদ্ধের মূর্তি। খুব বৃষ্টি হচ্ছে, কুয়াশা আচ্ছন্ন জায়গা। আমরা এখন যাচ্ছি শ্রীয়ন্তু, আমরা যাচ্ছি ফিকল দিয়ে, কিন্তু ফিকল বাজার ইলাম, ফিকল বাজার ইলাম লেখা আছে, কিন্তু আমরা একটু শর্টকাটে যাচ্ছি। श्रीयन्तु और यहाँ से जाता है कन्याम।
तो कन्याम के लिए हम लोग राइट और श्रीयंतु अभी डाउन में हम लोग चले जाते हैं। वो लिखा भी है जय नेपाल। हाँ श्रीयंतु जाने बाटो। हाँ ये रास्ता रिटर्न। আমরা যেহেতু শ্রীয়ন্তু আগে গেছি তাই জন্য আমরা আগে নিচের রাস্তাটা নিলাম, কন্যামে আগে গেলে ওপরের রাস্তাটা নেবেন। তবে এখানে বলি শ্রীয়ন্তুটা একটু দূরে, তাই আমাদের ড্রাইভার বললো দূরেরটা আগে করে ফিরতি পথে কন্যাম করে বাড়ি ফেরাটা বেশি সুবিধা হবে, তো আমরা অ্যাকর্ডিং টু ড্রাইভারই করেছি। আমার চা বাগানও রয়েছে একটু ছোট্ট এইটুকুনি জায়গার মধ্যে। এই যে এইটা একটা চায়ের ফ্যাক্টরি, শ্রীয়ন্তু যাওয়ার পথেই পুরো দুপাশে চা বাগান দেখতে পাচ্ছি, পাশেই চায়ের ফ্যাক্টরি। নেপালে ঢুকে থেকেই ওয়েদার তো ভীষণ পরিষ্কার হয়ে গেলই, এত সুন্দর সিনিক বিউটি দেখতে দেখতে আসছি। এখানটা একটু দাঁড়িয়ে গেলাম। চা বাগান আপনারা অনেক দেখেছেন, আমিও দেখেছি, কিন্তু এই রকম চা বাগান আমি দেখিনি, যেখানে চাদরের মতন পুরো। পাশে যেটা রয়েছে এটা অতটা চাদরের মতন নয়, কিন্তু দেখুন এইগুলো পুরো মনে হচ্ছে চাদরের মতন। আমি জানি না আপনারা দেখেছেন কি আগে, আমি কিন্তু আগে কোনোদিন দেখিনি, এতবার এসছি। এই দেখুন নেপালে এরকম দেখলাম। এই চা বাগান যেটা এইখানে দেখাচ্ছি, যেটা চাদরের মতন, এই পাশটা তো চাদরের মতন নাই, পাশে আমাদের যেরকম দেখি, আর এটা চাদরের মতন। আর ওই যে পিছনে ওইটা কন্যাম, ওখানে যাব, আপনারা সাথে থাকুন। পুরো মনে হচ্ছে কার্পেট বিছিয়ে দিয়েছে, এইটা ভীষণ সুন্দর লাগছে। আমরা পৌঁছে গেছি এখন শ্রীয়ন্তু। এই ওপরেরটাতে থাকার কথা হচ্ছিল, কিন্তু অনেকটা উঁচু, এখান থেকে যেতে হবে, তো আমরা থাকাটা ক্যান্সেল করছি, কারণ মায়ের পক্ষে অতটা উঁচু সম্ভব নয়। আপনারা আসলে এখানে রিসর্টে থাকতেও পারেন একদিন, এখানে অনেক রিসর্ট রয়েছে পুরো, আমি দেখতে পাচ্ছি এগুলো সব রিসর্ট। শ্রীয়ন্তু এইটাই, মানে শ্রীয়ন্তু একটা লেক এবং এইখানটাই ভিউ। আর এই ধরনের যে রিসর্টগুলো বা ওই দিকে যে রিসর্টগুলো, সেগুলো থাকলে আপনি পুরো এই ভিউ নিয়ে থাকতে পারবেন। আমাদের যে এখনকার হোমস্টেতে রয়েছে, দাদা বলেছিলেন একদম ওপরে যেটা রয়েছে, এই যে ওপরটাতে মশালা জোন, এখানে বলেছিল বুকিং করে থাকা যেতে পারে, কিন্তু আমরা একটু ওপরে ওঠা মাকে নিয়ে পসিবল না, সেজন্য আমরা বললাম না, আমরা ঘুরেই চলে যাব। না থাকলেও আপনারা একদিন ঘুরে আবার কিন্তু সীমানা বা মিরিকের দিকে ব্যাক করতে পারেন। আমরা ওই দিকটায় গাড়ি রেখেছি, ওটা এন্ট্রি পয়েন্ট। আর ওপরে যে মিরাজ বললাম, যেটা খুব সুন্দর লাগছে, ওটা একদম চা বাগানের মধ্যে। এবার আমরা একটু এগিয়ে এই দিকে, যেটা মশালা জোন বলছিলাম আমাদের থাকতে বলা হচ্ছিল, ওইখানটাতেও আমরা ওই দিকটা একটু হেঁটে হেঁটে যাচ্ছি। জায়গাটা কিন্তু মানে সিনিক বিউটি খুব সুন্দর। যা খেয়াল করছি তাতে কিন্তু খেয়াল করলে বোঝা যাবে এখানে সমস্ত যে রিসর্টগুলো ছোট ছোট, সেগুলো সমস্তটাই এই পোখরি, যেটা এই লেকটাকে মানে ফেস করেই রয়েছে। তো যেখানেই থাকা হবে মোটামুটি এখানে সবগুলো কিন্তু এই ভিউটা নিয়েই। আর এগুলো হচ্ছে ছোট ছোট রেস্টুরেন্ট টাইপের। এই আপনাদের জন্য কিছু নাম্বারও দিয়ে দিলাম। এখন যে হাঁটছি, এটা পাইন গাছের মধ্যে দিয়ে হাঁটছি, মানে আমার পিছনে এগুলো সব দেখুন, এগুলো সব পাইন গাছ, আর এর মধ্যে দিয়ে হাঁটছি, বড় বড় পাইন গাছ, এই দেখুন এইভাবেই চলছি। এইগুলো সব ছোট ছোট রয়েছে, দেখুন এগুলো সব বসার জায়গা রয়েছে, এগুলো কাঠের সমস্তটাই। এদিকে কিন্তু এই ঝিলটা রয়েছে, এই ঝিলটা ফেস করে। ফোন নাম্বার দিয়ে দিলাম। শ্রীয়ন্তু এসছি, শ্রীয়ন্তু খুব ভালো লাগছে। আর ভিউ তো পিছনে দেখতেই পাচ্ছেন, এপাশে কটেজগুলো দেখতে পাচ্ছেন, একদম চা বাগানের মধ্যে। আমার সামনে মানে ক্যামেরার পিছনেও সেরকমই রয়েছে। এইবার আসি, ওই যে দেখতে পাচ্ছেন হলুদ আর নীল, ওইটা কিন্তু বোটিং এরিয়া। এই লেকে আপনি যদি বোটিং করতে চান তাহলে অনায়াসে বোটিং করতে পারেন। এরপর আমরা যাব কন্যাম, ওখানেও চা বাগান খুবই সুন্দর শুনেছি, আপনাদেরকে দেখাবো পুরোটাই ঘুরে। চলুন
সাথে থাকবেন। আমি ওপার থেকে আপনাদের যে রিসর্টগুলো দেখাচ্ছিলাম, এই যে এইগুলো আমাদের বলা হয়েছিল যে এই যে মাসালা জোন এর ওপরে যেগুলো আছে সেটা ভিউটা খুব ভালো হয়। এটা তো নিচের দিকটা, ওই ওপরের থেকে রুম আছে, ভালো রুমগুলো দেখেছিলাম ভালো। আর এখানে একটা রয়েছে হোটেল আইডেল, এখানে অনেকগুলো হোমস্টে রয়েছে সুন্দর। এগুলো সবগুলোই কিন্তু একদম এই ভিউ পয়েন্ট মানে লেকের সামনে। এইগুলো তো আমার মনে হচ্ছে ডালিয়ারই পাতা। ডালিয়াগুলো ঠিক আছে সেটা নয় বুঝলাম, বাট এই যে বেতো শাকের মতন যে গাছ, শাক দেখে তো মনে হচ্ছে বেতো শাক, কিন্তু কি সুন্দর এই ওপরের যে পাতাগুলো এগুলো পিঙ্ক কালারের, দেখুন পুরো মনে হবে দূর থেকে যেন ফুল ফুটে আছে, খুবই সুন্দর লাগছে। আর জলগুলো কি সুন্দর ধরে রয়েছে। এইখানে কত লঙ্কা জবা, পুরো ভরে ভরে লঙ্কা জবা হয়ে রয়েছে। এই গাছগুলোও খুব সুন্দর লাগছে। সিনিক ভিউটা যদি বলেন আমার ভীষণ ভালো লেগেছে। এইখানে একটা কাঠের সাঁকো করে ওই মিডল পয়েন্টে একটা যাওয়ার জায়গা আছে, ওখানে গোল করে ইটের গাঁথনি করা, মানে ওটা ভিউ পয়েন্ট মতন। ওখানে গিয়ে পুরো জিনিসটা একবারে গোল করে দেখা যায়। তো আমাদের ও ওখানে গেছে কারণ ওর কিছু ভিডিও নেওয়ার ছিল। আমি আর যাইনি, আমার খুব ভয় লাগছিলো কারণ ওখানে 2-3টে কাঠ একটু ফাঁকা ছিল, তো সেই কারণে আমি একটু অ্যাভয়েড করেছি কারণ প্রচুর বৃষ্টি ছিল। বাট ও একদম মানে যাবেই যাবে। আমি যেটা করেছি, আমি হচ্ছে একটু চা বাগানে উঠলাম। চা বাগানটা এতটাই ভালো লাগছিলো, এত ডেন্স। আর আমাদের ড্রাইভার দাদা বলেও দিচ্ছিলেন যে এই যে এখন যে সময় হয়ে গেছে ওপরে যে কলিটা তোলার, তো এইগুলো সমস্ত নিয়েও কথা হচ্ছিল। ফার্স্ট ফ্ল্যাশ, সেকেন্ড ফ্ল্যাশ, এইসব নিয়ে। কারণ আমরা তো চা মানে ওই চা পাতাই বুঝি, বাট ওরা অনেক কিছু বোঝে চায়ের কোন সময়টা তুলতে হয় এগুলো। এখানে কিছু ফটো সেশন করে তারপরে আমরা অ্যাকচুয়ালি চা খেতেই গেলাম, মানে চা বাগানে ঘুরে ঘুরে চা তেষ্টাই পেয়ে গেছে। মানে আমি জাস্ট এখান থেকে গাড়িটা নিয়ে যাচ্ছে, আমার চোখে পড়লো, তো আমি বললাম যে দাঁড়ান, এটা তো মার্বেলের পাহাড়, মানে পাহাড়, বাট এই দেখুন আমাদের সব বাড়িতে যে মার্বেল লাগানো হয় সেগুলো তো পাহাড় কাটিং করেই হয়, এইগুলো হচ্ছে মার্বেলের পাহাড়। এমনিতে তো পুরো শ্যাওলা হয়ে গেছে, কিন্তু তার মাঝখান দিয়ে শ্যাওলার মাঝখান দিয়ে দেখুন দেখা যাচ্ছে। এই যে পুরো এখানে ফসিলস অব্দি রয়েছে। এই যে হ্যাঁ, আমরা ফসিলসও দেখতে পাচ্ছি, কিন্তু আমি আর খুঁড়তে ওকে বারণ করছি, থাক ফুটো না। কিসের ফসিলস আছে দেখুন, যদি হিরে বেরোয় হিরে, তা হিরে বেরোবে না। চলো সব এগুলো দেখো, সব এগুলো যেগুলো যেগুলো একটু ইয়ে থেকে বেরিয়ে গেছে, শ্যাওলা থেকে একটু একটু বেরোলেই পুরো দেখা যায়। জাস্ট মানে এক্ষুনি পাটা দিতে যাব আর আমি পুরো মারিয়ে দিয়েছিলাম, কারণ আমার এই পা আর এই যে হচ্ছে দেখুন, আপনারা কেউ ভাবুন এখানে রয়েছে, আমি কি করে বুঝবো নড়ছে না। শ্রীঅন্তু লেক তো ভালোই ঘুরলাম, ওখানটা বেশ ভালো লাগলো। এইবার চা ছাড়া কি আমাদের চলে? এবার একটু বসেছি, একদম মেন রোডের ওপরেই অনেক দোকান রয়েছে। হোমস্টে ছাড়া এমনি হোমস্টের দরকার নেই, এমনি এটা একটা মিষ্টির দোকান, চা পাওয়া যায়। সবাই এখন চা খেতে বসেছি, আপনারাও একটু চায়ে চুমুক দিন। চলো তো কি মেন লোককে জিজ্ঞাসা করো, বাপিস তো বলো একটু মিষ্টি বেশি, একটু মিষ্টি বেশি, আমি বলে দিলাম। বাঙালি লোক তো মিষ্টি। চাটা কিন্তু সত্যি ভালো, মানে চাটা ভালো বানিয়েছে। মিষ্টি মায়ের একটু বেশি লাগছে কারণ মা চিনি খায় না, তাই জন্য নর্মালি মিষ্টিটা একটু বেশি দিকে হলেও চাটা ঘন আছে, চাটা কড়া, চাটা ভালো। আমি এক্সপেক্ট করিনি এরকম রোড সাইডে নেপালে এসে এত ভালো চা পাবো, ভালো লাগছে। কি গো, কত টাকার চা খেলে জানো? কত? 200 টাকা নিল না? 200 টাকা। 200 টাকা চা খেয়ে ফেললাম। অ্যাকচুয়ালি 200 টাকার চা, এখানে বলে রাখি আপনাদের, চাটা 200 টাকা নিয়েছে নেপালি কারেন্সি, ইন্ডিয়ার কারেন্সিতে অনেকটাই কম। 5 কাপ চা 200 টাকা, যেটা ইন্ডিয়ান কারেন্সিতে 125 টাকা পড়লো, তার মানে 25 টাকা করে পড়েছে। খুব একটা বেশি না, কিন্তু দেখতে মনে হবে। তো আমরা যারা গরিব মানুষ তাদের কিন্তু আমাদের বড় বড় ফিল হবে কিন্তু এখানে এসে। আর হ্যাঁ, নেপালি কারেন্সি আর ইন্ডিয়ান কারেন্সি কোনো ব্যাপার না, আপনার চেঞ্জ করার কোনো ব্যাপার নেই। আপনি ইন্ডিয়ান কারেন্সি এনে এখানে দিতে পারেন, ওরা কিন্তু এখানে এটা অ্যাকসেপ্ট করে। এরকম মানে কিরকম যোগ হয়ে যায় দেখুন। আমরা বললাম খুঁজে খুঁজে পাচ্ছিলাম না, একটা মিষ্টির দোকানে চা পেয়েছি, চাটাও ভালো। ওকে পয়সা দিতে এসে দেখি ও বাঙালি। তোমার নাম কি? আমার নাম রাজ। আর তোমার মানে বাড়ি কোথায়? আমার বাড়ি রায়গঞ্জ।
বুঝছো, বাংলা বলছে কি সুন্দর, মানে মন ভরে যাচ্ছে। রায়গঞ্জে বাড়ি ওর, ও রায়গঞ্জ থেকে কিছুদিন আগে এসছেও বললো। তো খুব ভালো লাগলো। আপনারা বাঙালিরা আসলে আপনারা চলে আসতে পারেন। এই যে মিষ্টিও রয়েছে, নাড়ু টাড়ুও দেখতে পাচ্ছি। আর এই যে ওর হচ্ছে নাম হচ্ছে মুস্কান শপ, মুস্কান হোমস্টে, মুস্কান মিঠাই। এটা একদম এই যে এই ধরনের যে জায়গাটা রয়েছে, এই হোটেল মিরমিরে, তার থেকে একটু এগিয়ে এসেই এই ডান দিকে এই যে নীল যে বাড়িটা, তার ডান দিকে উঠে যাবো আমরা শ্রীয়ন্তু। মেন রোডেই ওর এই মিষ্টির দোকান। খুব ভালো লেগেছে, ও বাংলায় কথা বলছে। আর এই যে আমাদের ড্রাইভার দাদা আর বলবো কি, গাইড, পুরো আমাদের গাইডই করে নিচ্ছে। চলো, থ্যাংক ইউ ভাই, তোমার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো। এখানে মা ওকে জিজ্ঞাসা করছে, আবার মালদা থেকে এসছো, তুমি ফজলি রাম নিয়ে আসনি? তো ও বলছে, তুমি কি বলছিলে বলো? হ্যাঁ, বলছে নিয়ে এসছিলাম, মানে 20 দিন মতন হয়েছে, তো শেষ হয়ে গেছে। হ্যাঁ, তাই হয়। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ ভাই। মানে লোকাল নেপালি যে চিকেন হয় না, নেপালি চিকেন খাবার, নেপালি খাবার, হ্যাঁ নেপালি খাবার তো এখানে খেতে গেলে এই ভাইয়ের কাছেই খোঁজ নিয়েছিলাম খাবারের। আপনারা যারা থাকালির ভিডিও দেখেছেন নেপালি খাবারের আমাদের ফুডি পিএম চ্যানেলে, তারা জানেন আমি ওখানে বলেছি লোকাল লোকের কাছ থেকে জানতে চেয়েছিলাম। তো ওর বাবাকেও ডেকে আনলো কি কোথায় পাওয়া যাবে। তো ও বললো শ্রীয়ন্তুর এখানেও আছে, কিন্তু আপনার ভালো হবে যদি আপনি কন্যামের কাছে খান, যেহেতু আপনারা কন্যাম যাচ্ছেন। তো এদের কাছ থেকে আমরা খোঁজ পেয়েছিলাম ওই থাকালি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এইখানে বৃষ্টির মধ্যেও এনারা কিন্তু চা পাতা তুলছে, দেখুন এরা, খুব সুন্দর, কি সুন্দর। আমিও বাই করছি, ওরাও বাই করছে। বাই বাই। ल राम्रो छ ओके। লাস্টে ওনারা জিজ্ঞাসা করলেন মানে একে অপরকে কি ভালো আছেন, ওরা উত্তরে বললো ভালো আছি। এখানে দেখছেন স্কোয়াশ, দেখতেই পাচ্ছেন আমাদের এখানেও এখন পাওয়া যায়। তবে এই যে স্কোয়াশের যে শাক, এই মুনটা, সেটা কিন্তু আমি আমার যে ফুডি পিএম চ্যানেলে সেখানে কিন্তু দেখিয়েছি, ওখানে খেয়েছি থাকালি রেস্টুরেন্টে। আপনারা গিয়ে একবার ভিজিট করতে পারেন। খাওয়ারের ভিডিওটাও আশা করি ভালো লাগবে। বর্ষায় পাহাড়ে গেলে এই মুনটা শাক কেউ মিস করবেন না। শ্রীয়ন্তু থেকে বেরোচ্ছি, একদম শ্রীয়ন্তু বর্ডার ক্রস করে। কি সুন্দর, সুন্দর মানে ভয়ঙ্কর এটা অ্যাকচুয়ালি। এবার আমাদের নেক্সট যে ডেস্টিনেশন সেটা হচ্ছে কাদিয়াম। তার আগে অবশ্য লাঞ্চটা সেরে নেব। কান্যামের ভিডিওটা আমি এর পরেরটায় দিচ্ছি, কারণ এটা নাহলে অনেকটা বড় হয়ে যাবে। আপনারা যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তারা তো নোটিফিকেশন পেয়েই যাবেন, যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখুন। এর পরের ভিডিওটা আরও ভালো হবে। আমাদের চ্যানেলে আরও ভিডিও আছে এবং আরও ভিডিও আপনি পাবেনও। আর ফুডের জন্য আমাদের ফুডি পিএম সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনি সমস্ত ফুডের রিভিউগুলো পাবেন। আর আমাদের ফুডের রিভিউগুলো সমস্তই খুব অনেস্ট রিভিউ হয়, তো আপনাদের আশা করি ভালো লাগবে। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, ততদিন অবধি সবাই ভালো থাকবেন। বাই বাই।